দুলা ভাই। আরে সুইট শালিকা, বসো বসো। আজকেও নিশ্চয়ই কিছু নিয়ে আসছো, দেখি কি আনছো। হ্যাঁ দুলা ভাই, আপনার জন্য পায়েস নিয়ে আসছি। আজকে না আমাদের বাসায় পায়েস রান্না হয়েছে, আর পায়েসটা না খেতে খুবই টেস্টি হয়েছে। তাই ভাবলাম আমার সুইট দুলা ভাইয়ের জন্য একটু নিয়ে যাই। আরে তুমি সুইট বললে হবে, এদিকে দাও। আমার তো খেয়ে দেখতে হবে, তাই না? আমার শালিকা বলে কথা। দারুণ, একদম তোমার মতো সুইট। আমি তো জানতাম, এই জন্যই তো নিয়ে আসছি। এই দুটো ধরো। তুমি তো জানো না, আমি এই পায়েসটা ঠান্ডা করে খেতে খুব পছন্দ করি। এটা গরম পায়েস। তুমি এক কাজ করো, তুমি এটাকে ফ্রিজে রাখার ব্যবস্থা করো। ঠিক আছে দুলা ভাই, আমি এক্ষুনি আপুকে গিয়ে বলতেছি পায়েসটা যেন ফ্রিজে রেখে ঠান্ডা করে দেয়। সুইট শালি, সুইট পায়েস, যান এবার যান। ওকে। সুইট সুইট ইজ অলওয়েজ সুইট। আপু। আরে জি তুমি আজকে আবার তোমার দুলাভাইয়ের জন্য কি নিয়ে আসছো? পায়েস। দেখি দেখি। আপু। আচ্ছা বাবা, খাবো না, তোমার দুলাভাইয়ের জন্যই রাখবো। তো আমার কাছে কি জন্য আনছো? আর কেন, ফ্রিজে রাখার জন্য। ও, তোমার দুলাভাই তো আবার ঠান্ডা ছাড়া খেতে পারে না। আচ্ছা, তার জন্যই রাখবো। আচ্ছা যাও, তাহলে তাড়াতাড়ি গিয়ে ফ্রিজে রেখে দাও। হ্যাঁ হ্যাঁ, রাখছি। তো কি রান্না করতেছো আপু? দেখবে, আসো। চল। এই, তোমার কি সমস্যা বলো তো? বসো বসো। এই যে সকালবেলা রান্নাঘরে ঢুকো, রাত্রেবেলা এসে আমার পাশে একটু বসো। সারাদিন তোমার কোনো দেখা সাক্ষাৎ নাই। আচ্ছা, তুমি কি পেয়েছো বলো তো? আচ্ছা, আমি যদি রান্নাটা না করি তোমরা খাবে কি? খাবো? আমরা কি রাজা মহারাজা? আমরা এতগুলো এতগুলো খাই? হ্যাঁ, এত রান্নার কি আছে? সংসারে তো মাত্র 3 জন মানুষ, তার জন্য সারাদিন রান্না করে থাকতে হয়? এতটুকু তো খাও, ওটা তো করতে হবে, তাই না? এতটুকু করতে এত সময় লাগে না। এই শোনো, তুমি একটা কাজ করো, তুমি রান্নার পরিমাণটা কমাই ফেলো, বুঝছো? আমাকে একটু সঙ্গ দাও। তুমি তো জানো আমি ডিফেন্সে জব করেছি, এখন আমি রিটায়ার করেছি। এখন আমার দায়িত্ব সংসারে থাকা, তোমার আশেপাশে থাকা, তোমাকে একটু ভালোবাসা। হ্যাঁ, বুড়া বয়সে বুঝি বিরতি ধরেছে। আরে বুড়ো কি, বুড়ো আমার বয়স হয়েছে, আমি তো হইনি, আমি তো পুরো ফিট। মনে রেখো, আমাদের একটা ঘরে উপযুক্ত মেয়ে আছে। মেয়ে আছে, মেয়ের কাজ মেয়ে করবে। তোমার এত টেনশন কিসের? এই দরজাটা বন্ধ করে দিয়ে আসো, যাও। এই বেশি কথা বলো না তো। আমাদের আলাপ বাদ দাও, এখন মেয়ে বড় হয়েছে, মেয়ের জন্য একটা পাত্র খোঁজো তুমি। কি? আমার এই এতটুকু মেয়ের বিয়ে দেবে তুমি? আমার মেয়ের কি বা বয়স হয়েছে? গত মাসে তোমার মেয়ের 19 বছর পার করেছে। এ শোনো, আজকাল 19 বছর কোনো ব্যাপারই না। তোমার সময় তুমি 12 বছরে বিয়ে করেছো, এখন মেয়ের আরও লেখাপড়া করতে হবে। আর আমার মেয়েকে তো আমি বিয়ে দেবোই না। আর যদি বিয়ে দিতেই হয় তাহলে ঘর জামাই দেবো। ঘর জামাই দাও, যাই দাও, মেয়েকে তো বিয়ে দিতেই হবে। আচ্ছা আচ্ছা, ওসব নিয়ে তুমি চিন্তা করো না। এই অনেক দিন তো কিচ্ছু হয় নাই, একটা কাজ করি। এই, তুমি পাগল টাগল হয়ে গেছো? আরে দরজা তো বন্ধ। শুনো, বলছি যে মেয়ে তো বড় হয়ে গেছে, এখন আমরা আরেকটা। হায় আল্লাহ, বলে কি এই ব্যাটার মাথা গেছে? আরে কে কি বলবে? আমার টাকা আছে, পয়সা আছে, কোনো চিন্তা নাই। আমাদের ছেলে, আমাদের মেয়ে মানুষ হবে, কোনো চিন্তা করো না। আরে আসো তো। মান সম্মানের কি মাথা খেয়েছো তুমি? আমার মান সম্মান দরকার নেই। আরে আসো তো। আচ্ছা, এত কথা বলি না তো, শো শো শো। কি রে দোস্ত, দেখে মনে হচ্ছে তোর মন খারাপ। আরে না, কি খাবি বল। আরে না, কি খাবি বল, সেসব পরে। আগে বল তোর কি হয়েছে, তোর মন খারাপ কেন? না তেমন কিছু না। তেমন কিছু না মানে? তোকে দেখেই বোঝা যাচ্ছে তোর মন খারাপ। আচ্ছা কি হয়েছে বলতো? কি আজব, তুই কি শুরু করলি এবার? তুই আমার তোর কাছে তো কোনো কিছু লুকানো যায় না, দেখা যায়। হ্যাঁ সত্যিটাই বল। সত্যিটা আসলে বলার ঠিক হবে কিনা বুঝতে পারছি না। আমি তোর বন্ধু, অবশ্যই বলা যাবে। অবশ্য আমার ভিতর বিষয়টা খুব কুড়ে কুড়ে খাচ্ছে। কারোর কাছে একটু শেয়ার করতে পারলে ভালো লাগতো। দেখ, কোনো বিষয় মনের ভিতর চাপা রাখতে নেই, সেটা প্রকাশ করতে হয়, তখনই মনটা হালকা হবে। দেখ, আমি তোকে এখন যে কথাটা বলবো, তুই আগে আমাকে প্রমিস কর যে এটা পৃথিবীর কি কাউকে, তুই কাউকে বলবি না। এবং আচ্ছা বাবা, আগে বল। প্রমিস কর আগে, কাউকে বলবি না। আচ্ছা ওকে, প্রমিস। বিষয়টা হচ্ছে তোর ভাবিকে বলবি না। বললাম না।
ডাক্তার কিছুক্ষণ আগে আমাকে ফোন করছে। সে ফোন করে বলতেছে তোর ভাবি আর কোনোদিন মা হতে পারবে না। কি বলিস? তো এখন কী করে বুঝতে পারছি না, কিছু মাথায় আসছে না, সব কিছু মাথার উপর দিয়ে যাচ্ছে। আচ্ছা তুই একটা কাজ কর, ভাবিকে বুঝিয়ে সুজিয়ে বলে অন্য একটা বিয়ে করে নে। পাগল নাকি তুই? কি আমার বন্ধু হয়ে আমার ক্ষতি করতে আসিস? এখানে ক্ষতির কি? তুই আমার ভালো কোনো সাজেস্ট করবি, তুই আমাকে বলতেছিস আমার আরেকটা বিয়ে করতে? আরে বাবা, তুই নিজের মুখেই বলেছিস তুই কখনো বাচ্চার বাবা হতে পারবি না। সো হোয়াট, আমি ওকে ভালোবাসি, আমি সারা জীবন ওর সাথে কাটাতে চাই। আমার বাচ্চার জন্য আমি ওকে আরেকটা মেয়েকে আমি আমার লাইফে নিয়ে আসবো। ম্যাড ভাই। দেখ, আমাদের জীবনটা অতিবাহিত করার জন্য হলেও একজন অবলম্বন দরকার। তোর বৃদ্ধ বয়সের জন্য হলেও একটা সন্তান তোর দরকার হবেই। আমার লাগবে না বাবা, আমার দরকার নেই। আমি যাকে ভালোবাসি, যাকে আমি বিয়ে করছি, আমি একটাই বিয়ে করবো জীবনে, আমার আর দ্বিতীয় কোনো নারী আমার লাইফে আসবে না। হ্যাঁ, তুই তোর এই কবি মার্কা ভাষণ নিয়ে তুই ওই চৌরাস্তা মোড়ে গিয়ে এগুলো ভাষণ মারিস, কেউ শুনলে শুনতে পারে, না শুনলে না শুনতে পারে। তো আমি শুনছি না ভাই, আমার জীবন যৌবন যা আছে সব কিছু আমি তাকেই দেবো, আর কাউকে দেবো না। আচ্ছা, তার মানে তুই ভাবিকে বলতে পারবি না? তো ভাই বলতে পারবো না কি, আমি তাকে বলবোও না, আমরা এইভাবেই সারাটা জীবন কাটাই দেবো, দ্যাটস ইট। যাক, যেটা ভালো মনে করিস। আমি ভালো মনে করছি, আর আমি আশা করব তুই আমার বন্ধু, ছোটবেলা থেকে আমার সাথে ছিলি বিশ্বস্ততার সাথে, আমার এই কথাটা তুই কাউকে কোনো দিন কিচ্ছু বলবি না, এটা আমি আশা করব। চল এবার আমরা ক্যান্টিনে গিয়ে কিছু খেয়ে আসি। চল। সাইফুল, ফাইলগুলো নিয়ে যাও। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম সালাম। বাবা ভালো আছো? জি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? জি ভালো আছি। আচ্ছা বাবা, ওই যে তুমি না কিছুদিন আগে বৌমাকে নিয়ে ডাক্তারখানায় গিয়েছিলে, তার কোনো রেজাল্ট পেলে? না আঙ্কেল, রিপোর্ট এখনো আসেনি। ও আপনি আচ্ছা। আসেন। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তুমি এসে পড়েছ? ডাক্তার কাছে যাবে না? ডাক্তারের কাছে আজকে যেতে হবে না, ডাক্তার আমাকে ফোন করেছিল, ওনাদের ল্যাবে নাকি একটু প্রবলেম, তার জন্য রিপোর্ট দিতে পারছে না। ও আচ্ছা, একটা কথা বলবো? বলো না। তোমার জুইকে কেমন লাগে? জুইকে তো অবশ্যই ভালো লাগে, ভালো মেয়ে, গুড গার্ল। আমি চাই তুমি জুইকে বিয়ে করো। হোয়াট, কি ফান করছো আমার সাথে? মজা করছো? না, মজা কেন করব? আমার জুইকে অনেক ভালো লাগে। আমি চাই জুই বউ হয়ে আমাদের বাড়িতে আসুক। ম্যাট, তুমি আমার ওয়াইফ, তুমি জেলাস করবা তাকে, আর তুমি তাকে বিয়ে করতে বলতেছো? এটা হয় না, এগুলো কি বলতেছো তুমি পাগলের মতো? উল্টাপাল্টা বাদ দাও, এখন আমাকে যাও, একটু ফ্রেশ হবো, আমি খাবার রেডি করো, কোথা লাগছে। আমার জুইকে অনেক ভালো লাগে, আমি চাই তুমি তাকে বিয়ে করে এখানে নিয়ে আসো। আমি বুঝলাম না তুমি এগুলো কেন বলছো আমাকে, আমি বুঝতেছি না, আমার মাথায় ঢুকছে না। কারণ ডাক্তার সাহেব তোমাকে কল দেওয়ার আগে আমাকে কল দিছিল, আর বলছে আমি নাকি কখনো মা হতে পারবো না। তাই আমি চাই জুই আমাদের বাড়িতে বউ হয়ে আসুক। ওর জায়গায় যদি অন্য কেউ আসে, সংসার অশান্তি হবে। আচ্ছা, তোমার জুইকে বিয়ে করলে সমস্যা কোথায়? কি বিয়ে করলে সমস্যা করতে, তুমি এগুলো আমাকে কি প্রশ্ন করছো? আমি জয়কে বিয়ে করতে পারবো না, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ভালোবেসে বিয়ে করছি। তোমাকে নিয়ে আমার হাজারো স্বপ্ন ছিল, তোমাকে নিয়ে আমার সব কিছু, জাস্ট একটা সিম্পল বাবুর জন্য। আচ্ছা তুমি আমাকে একটা কথা বলো, এদিকে দেখো, লুক এট মি, বাচ্চাদের মালিককে আল্লাহ। তো ডাক্তার কি বললো না বললো, ডাক্তার একটা রিপোর্ট নিয়ে তুমি আমাকে আরেকটা বিয়ে করতে বলছো? হয় তুমি আজকে তোমার চোখ থেকে যে পানিটা পড়ছে, তুমি সারাটা জীবন এই চোখের পানি পড়বে, তুমি কখনো এটা রিসিভ করতে পারবে না। তুমি সরলতার সাথে যেভাবে তুমি আমাকে স্যাক্রিফাইস করতে চাচ্ছ, এটা বেশি দিন টিকবে না বাবু। যদি ভালো মেয়ে আমাদের এখানে আসে, আমরা তার বাসায় যাই, দ্যাটস ইট, এনাফ। আর আমি তাকে কখনো বোনের বাইরে অন্য কিছু চিন্তা করিনি। তোমার সন্তানের ইচ্ছে করছে, এটা আমারও ইচ্ছে করে, কার না ইচ্ছে করে, একটা বেবি হবে আমাদের সংসারে, আমরা আমরা বাচ্চাটাকে নিয়ে খেলাধুলা করবো,
বাবু এসে আমাকে বাবা বলে ডাকবে, তোমাকে মা বলে ডাকবে, সবার ইচ্ছা হয়। বাট আমাদের যদি বাবুর খুব বেশি ইম্পর্ট্যান্ট হয়, আমাদের খুব জরুরি হয়েছে, বাবু দত্তক নিয়ে নিব। দয়া করে তুমি আমাকে কখনো আমার লাইফে অন্য কোনো মেয়েকে আনার কথা বলবো না। কেন কান্না করছো? কিসের জন্য? আমাকে নিয়ে তুমি হ্যাপি না? হ্যাঁ, তুমি বলো না যে আমি তোমার কাছে বাচ্চা, আমি অনেক দুষ্টুমি করি, তুমি আমাকে সামলাতে পারো না, তুমি আমার বাবুকে কেমনে সামলাবা? কান্না করে না, কিচ্ছু ভাবো, আমি বাচ্চা দত্তক আনবো। আমাদের আমাদের ভালোবাসার ফল আমরা একদিন একদিন দেবেন। ডাক্তারের রিপোর্ট কি ভুল হয় না? অবশ্যই ভুল হয়।